কিয়ামত পর্যন্ত আর কোনো আসমানি কিতাব আসবে, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার কোনো সম্ভাবনাও নাই। তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহর কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া এই পথের দিশা এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে উলামায়ে কেরামের। কথা খুব খেয়াল করে বুঝবেন, স্বাভাবিক কথা, কিন্তু এইটার ভিতরে পৃথিবীর সব সফলতা রয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে, আসমান থেকে আর কোনো ওহিরবাণী আসবে না। তো নবীদের কাজ আর এই ওহিরবাণীগুলো মানুষের দ্বারে দ্বারে পথে প্রান্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে উলামায়ে কেরামের, ঠিক কিনা? উলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করছেন নাকি করছেন না? কথা বলেন। উলামায়ে কেরামরা দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালন করা উলামায়ে কেরামের কাজ। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সেভাবে করছেন। স্থান কাল পাত্রভেদে সেই দায়িত্বগুলো ভিন্নভাবে উপস্থাপন করা হয়, বিভিন্নভাবে মানুষের কাছে পেশ করা হয়, তবে উদ্দেশ্য একটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে দুনিয়ার মানুষ আর জিন, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, আমার হুকুম মতো চলবে, আমি আল্লাহ তাআলা যা বলেছি সেটাই তোমরা করবে, এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই কথা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের। উলামায়ে কেরাম সেই কথাটা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই কথাই বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন, তোমরা এটা ধারণা করো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছেন। মাতৃগর্ভ থেকে দুনিয়ার বুকে তুমি আগমন করেছো, হঠাৎ করে বড় হয়ে যাবে, হঠাৎ করে তুমি লেখাপড়া শেষ করবে, বিবাহ শাদী করবে, দাদা হবে, নানা হবে, কবরে চলে যাবে, এভাবেই দুনিয়া শেষ হয়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর পিছনে মারাত্মক একটা সিদ্ধান্ত আছে, একটা কঠিন হিসাব তোমার ব্যাপারে অপেক্ষা করছে, ওই জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই উদ্দেশ্যটা কি? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার হুকুম মতো চলার জন্য, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই কথা আমি বলছি, আমার পূর্বে যত নবী রাসূল আসছে সবাইও একই কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এখন আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আল্লাহর গোলামি করা, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর গোলামি করাই হচ্ছে আমার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে দুনিয়ার মানুষ, তুমি তোমার রবের গোলামি করবা, কারণ তার সাথে কাউকে শরীক করবা না, নিরঙ্কুশভাবে একমাত্র আধিপত্যের মালিক হিসাবে রবকে স্বীকৃতি দিয়ে তার গোলামি করবা, এটাই হচ্ছে তোমাদের কাজ। খুব খেয়াল করে বুঝবেন। এখন এই কথা যদি আমরা বলি, আমাদের কোনো সমস্যা আছে? আমরা যদি আপনাদেরকে বুঝাই, আমাদের কোনো সমস্যা আছে? না। কিছু মানুষ আমাদেরকে এটা বুঝায়, এই ভাইয়েরা খেয়াল করে শোনেন, কিছু মানুষ আমাদেরকে এভাবে বুঝায় আল্লাহ তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তার মানে হচ্ছে গোলামি হচ্ছে মুখে দাড়ি রাখা, মাথায় টুপি পরা, আযান দেওয়া, ইকামত দেওয়া, মসজিদে ইমামতি করা, মাদ্রাসায় পড়া, তাবলিগে যাওয়া, তাসবিহ তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এটাই হচ্ছে আল্লাহর গোলামি। এর বাহিরে যা আছে এটা হচ্ছে দুনিয়াবি কাজ। আর আল্লাহর গোলামি আলাদা জিনিস। হুকুম মতো নামাজ পড়লেই হয়ে যাবে আল্লাহর গোলামি। এটা কি আল্লাহর গোলামির সঠিক ব্যাখ্যা হলো? কথা খেয়াল করে বুঝবেন। হয়েছে না। আল্লাহর গোলামি করতে হবে, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একেবারে মউত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার কাছে না আসবে, অতক্ষণ পর্যন্ত
প্রত্যেকটি সময় প্রতিটি সেকেন্ডে আল্লাহর গোলামির ভিতরে তুমি নিমজ্জিত থাকবে। আল্লাহর গোলামি কি? আল্লাহর গোলামি হচ্ছে আল্লাহর হুকুম মতো চলা। তার মানে দুনিয়ায় মানুষ যে কাজ করে ওই কাজটা আল্লাহর হুকুম অনুযায়ী যদি হয়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছেন ওইভাবেই যদি হয়, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম কি? কুলু আশরাবু, তোমরা খাও আর পান করো। কার হুকুম? এখন আপনি কিভাবে খাবেন, কি খাবেন, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নাকি বলেন নাই? কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাও পবিত্র জিনিস, হালাল জিনিস, হালাল জিনিস খাও আর হালাল জিনিস তুমি পান করো। যখন আপনি হালাল জিনিস খাবেন তখন এটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। সুবহানাল্লাহ। কিভাবে খাবেন? ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? কথা বলেন। দাঁড়িয়ে নাকি বসে? বসে খাবেন, ডান হাত দিয়ে খাবেন। খাবার আগে বিসমিল্লাহ বলবেন, এটা হচ্ছে আপনার জন্য ইবাদত। আর আপনি যদি খান আর সেটা যদি আল্লাহর হুকুম মতো না হয়, আমার রাসূলের তরিকা অনুযায়ী না হয়, এটা হবে গুনাহের কাজ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিন্তু গোলামি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, হে দুনিয়ার মানুষ রাতের বেলা তোমরা ঘুমিয়ে যাও। রাতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের জন্য বানিয়েছি, আর ঘুমকে তোমাদের জন্য প্রতিষেধক করেছি। সকল ক্লান্তি দূর করার জন্য ঘুম হচ্ছে মহা ঔষধ। এখন আপনি ঘুমিয়ে গেলেন, এই ঘুমটা তখনই আপনার জন্য ইবাদত হবে। লা তানামু বাদাল মাগরিব ওয়ালা তাস্তাইকিযু বাদাল ইশা। মাগরিবের পরে কোনো মুমিন ঘুমাবে না, আর ইশার পরে জাগ্রত থাকবে না। এই নিয়ম যদি মেনে ইশার নামাজের পর যদি কোনো মুমিন ঘুমিয়ে যায়, এটা হবে মুমিন বান্দার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কিভাবে ঘুমাবেন? ঘুমের আগে ওযু করবেন। ঘুমের আগে ওযু করবেন, ডান কাঁধে হাতের তালুটা মাথার এই পাশে দিয়ে যখন আপনি ঘুমিয়ে যাবেন, এটা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ফেরেশতারা আপনাকে পাহারা দিবে, সারা রাত আপনার আমল নামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ায় যত কাজ করে সকল কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি এবং ইবাদত। কথা বুঝবেন, কথা বুঝবেন। সব কাজ, আপনি ভাত খাবেন, আল্লাহ যেভাবে খেতে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন ঠিক সেইভাবে খাবেন, ওটা হবে আপনার জন্য ইবাদত। আপনি নামাজ পড়বেন কিভাবে? যেভাবে আল্লাহ আপনাকে পড়তে বলেছেন। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে সালাত আদায় করো। যখন ফজরের আজান হয়, জোহরের আজান হয়, মাগরিবের আজান হয়, ইশার আজান হয়, আসরের আজান হয়, আজান যখন হয় তখন আমার স্মরণে দাঁড়িয়ে যাও। কিভাবে দাঁড়াবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, যেভাবে আমি হাত বেঁধেছি, যেভাবে আমি কিরাত পড়েছি, যেভাবে রুকু করেছি, যেভাবে আমি সিজদা করেছি, ঠিক সেইভাবে করো। নামাজটা যদি আপনার মন মতো পড়েন, নামাজটাকে ইবাদত হবে নাকি বলেন? নামাজটা আল্লাহ যেভাবে পড়তে বলেছেন, যখন পড়তে বলেছেন, আমার রাসূল যেভাবে দেখিয়েছেন ওভাবে পড়লে এটা ইবাদত। ঠিক তদ্রূপ আপনি যদি লেখাপড়া করেন, লেখাপড়াটাও আপনার জন্য ইবাদত। যেই লেখাপড়ার ভিতরে মানবতার কল্যাণ থাকবে, মানুষের কল্যাণ থাকবে, দেশের জন্য কল্যাণকর, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর, সৎ এবং ন্যায় আদর্শ যেই লেখাপড়ার ভিতরে থাকবে, ওই লেখাপড়াটা যদি আপনি দিনের জন্য, দিনের কল্যাণে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে পড়েন, ওটা হবে আপনার জন্য ইবাদত। আর লেখাপড়াটা যদি অপরের অকল্যাণে হয়, ওটা কোনোদিন আপনার জন্য ইবাদত হতে পারে না। লেখাপড়ার জন্য যা উপকরণ ব্যয় করবেন, উদ্দেশ্য যদি ঠিক থাকে, সবগুলো হবে আপনার জন্য ইবাদত। আপনি চাকরি করবেন, এটা আপনার জন্য ইবাদত। চাকরি করবেন কিভাবে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ শেষ করে মসজিদে বসে বারবার তাসবিহ না পড়লেও তোমার চলবে, যাও জমিনে ছড়িয়ে পড়ো, হালাল রুজি উপার্জন করার জন্য চাকরি করো, ব্যবসা করো,
খেতে যাও, ভ্যান চালাও, রিক্সা চালাও, জমিন চাষাবাদ করো, জমিন আবাদ করো, হালাল রিজিক তালাশে বের হয়ে যাও। হালাল রিজিক তালাশে যখন তুমি বের হয়ে যাবে, প্রতিটি সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা তোমার জন্য তাহাজ্জুদ নামাজ আদায় করা সব লিখে দেবে কে? কথা বলেন। হালাল রিজিক উপার্জন করার জন্য যদি কোনো ভাঙাড়ি রাস্তা দিয়ে যায়, এই ভাঙাড়ি আছে নাকি, প্লাস্টিক আছে, কেউ আমার কাছে পেঁয়াজ আছে, আলু আছে, উদ্দেশ্য হচ্ছে সৎ পথে ব্যবসা, যতবার পেঁয়াজ আলু বলে চিৎকার করবে আল্লাহ পাকের ফেরেশতারা ততবার ওর নামে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে উদ্দেশ্য থাকতে হবে আমি হালাল পথে রুজি উপার্জন করব, হালাল পথে। কারণ মুমিন জীবনের কোনো একটা কাজ আল্লাহর হুকুমের বাহিরে হতে পারে না, ঠিক কিনা বলেন? ব্যবসা করবেন, হালাল ব্যবসা করবেন, এটা আপনার জন্য ইবাদত। কারণ ব্যবসা করার কথা কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বা'দাল ফারিদা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত আদায় করা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, ঠিক তদ্রূপ স্বহস্তে হালাল রুজি উপার্জন করা এটা ঠিক তেমনই একটা ফরজ কাজ। এখন মনে করেন না মসজিদে গেলেই শুধু ইবাদত হয়, মনে করেন না মাহফিলে আসলেই শুধু ইবাদত হয়, মনে করবেন না তাবলীগে গেলেই শুধু ইবাদত হয়, খানকায় যায়া জিকির করাটাই শুধু ইবাদত। না না না, যারা পুলিশের চাকরি করে ওই থানা তার জন্য ইবাদতের কারখানা, যারা মেম্বার ইউনিয়ন পরিষদ পরিচালনা করে এটা তাদের জন্য ইবাদত খানা, যারা সংসদ ভবন পরিচালনা করে মেম্বার অফ পার্লামেন্ট যারা, ওটা তাদের জন্য ইবাদত খানা। আমি এখানে কথা বলছি, এটা আমার জন্য ইবাদত খানা। পৃথিবীতে মুমিনের একটা কাজ বিফল না, মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত, যদি সেটা কার জন্য হয় বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন, সব কাজ কিভাবে করতে হয় তিনি আমাদেরকে দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। উনি মসজিদে কিভাবে আযান দিতে হয় দেখিয়েছেন না? কিভাবে ইমামতি করতে হয় দেখিয়েছেন, কিভাবে জনগণের সামনে খুতবা দিতে হয় দেখিয়েছেন, কিভাবে স্ত্রীর সাথে আচরণ করতে হয় দেখিয়েছেন, বাবা হিসাবে সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় ওটাও তিনি দেখিয়েছেন। তিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এলাকার মানুষকে পরিচালনা করতে হয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে বিচার সালিশ করতে হয়, কিভাবে মানুষের ভিতরে মীমাংসা করতে হয়, কিভাবে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে সংগ্রাম করে লড়াই করে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে হয়, এটাও দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম আমাদেরকে সুন্দরভাবে বলেন। আপনারা অনেক সময় বলেন কি জানেন, যে হুজুররাই বলে কি, আমরা যা করি তোমরা তা করো না, আমরা যা বলি তোমরা তাই করো। দেখছেন হুজুরকে ভিতরে ভেজাল। অনেকে বলে না এই কথা, যে হুজুররাই বলে আমরা যা বলি তাই করো, আমরা যা করি তা করো না। আমি এই কথাটার পজিটিভ দিক বলতেছি। পজিটিভ দিক হচ্ছে এটা, ভাই আমি যা করি এখানে আমার সামনে যারা বসে আছেন কেউ করতে পারবেন না, কেউ করতে পারবেন না। আমি যা করি আপনারা কেউ করতে পারবেন না, কারণ তা করার অ্যাবিলিটি আপনাদের নাই। আমি যা বলবো তা করার অ্যাবিলিটি আপনাদের আছে। অনেকের একটু খারাপ লাগতেছে মনে হয় না? খারাপ লাগতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোলামকে বাইতুল্লাহ একাধিকবার সফরে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আসরের নামাজ পড়তে বাইতুল্লাহ ঢুকেছি, হেরেম শরীফের ভিতরে আসরের নামাজ পড়তে ঢুকেছি, এক জায়গায় বসে এক খতম সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এক জায়গায় বসে 30 পারা তেলাওয়াত করে তারপরে ওখান থেকে উঠেছি। কে কে পারবেন বলেন? কে কে পারবেন? আমি হজের মৌসুমে হারাম শরীফের ভিতরে দাঁড়িয়ে এক খতম কোরআন শরীফ 20 রাকাত নামাজের ভিতরে তেলাওয়াত করেছি। কে কে পারবেন বলেন? আপনারা তো বলেন যে হুজুর আপনারাই তো বলেন আমরা যা করব তোমরা তা করো না, আমরা যা বলি তোমরা তাই করো। হ্যাঁ আসলেই তো আমরা যা করি আপনারা পারবেন না, কোনোদিন পারবেন না সাধারণ মানুষ। তবে হ্যাঁ চেষ্টা করার জন্য নিষেধ আছে নাকি? কথা বলেন। চেষ্টা করার জন্য নিষেধ নাই, চেষ্টা করতে থাকেন না, চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ পারবেন। ট্রাই টু বেস্ট, আপনাদের জন্য মোস্ট ওয়েলকাম। তবে হ্যাঁ আপনাদেরকে যেই কথাগুলো বলতেছি
এটা ইচ্ছা করলে আপনারা পারবেন। তাহলে বোঝা গেল মানুষের জীবনে এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো কাজ নাই যেই কাজটা ইবাদত নয়, ঠিক কিনা বলেন? অনার্থক কোনো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেন নাই, কোনো কাজ দেন নাই। আজকে বাংলাদেশের ইতিহাসে এমন একটা দিন শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি থাকতাম মহসিন হলে, উসমান হাদি থাকতো সূর্যসেন হলে। আমাদের হল তাদের হল কাছাকাছি ছিল। যখন শাহবাগে সেই দুষ্কৃতিকারী ইমরান এই সরকারের ডাকে আন্দোলন হয়েছে, তদানীন্তনকালে সেই ফ্যাসিস্ট সাপোর্ট দিয়েছে, তখন স্টিল নাও হাজি মোহাম্মদ মহসিন হলে আমরা থাকি। আমার বন্ধু আছে পিছনে, অ্যাডভোকেট হাফেজ মুয়াজ্জাম হুসাইন, আমাদের বাগেরহাটের বর্তমান তিনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন। আমার বন্ধু আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল শুনতে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা হাজি মোহাম্মদ মহসিন হলের একই হলে থাকতাম আমরা। সেই সময়ের একজন টকবকে যুবক ছিল হাদি। কি চেয়েছে? বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালিত হোক, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে এরা সৎ এবং আদর্শবান হোক, এদের কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন ইসলামিক আলোকে গড়ে উঠুক। এই ছাড়া কি আর কোনো চাওয়া পাওয়া ছিল তার? কথা বলেন, চাওয়া পাওয়া ছিল না। তিনি একাধারে লেখক ছিলেন, আদর্শবান পিতা ছিলেন, বন্ধু ছিলেন, ভাই ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, টিচার ছিলেন। এত সুন্দর করে তিনি মানুষকে টিচিং দিয়েছেন। আমরা রাইতু বিল আইনাইন, স্বচক্ষে খুব কাছ থেকে যেটা উপলব্ধি করেছি। আজকে তো আপনারা শহীদ শরীফ উসমান হাদির কথা শুনে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন। আমরা সরাসরি দেখেছি, বারবার তার সাথে কথা বলেছি। সেই অবস্থায় বিষয়টা হচ্ছে তাকে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই অপছন্দ করে। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত একটা জিনিস বিশ্বাস করেছেন, মৃত্যু হবে, মৃত্যু থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না, কারোর কথায় আমার মৃত্যু হবে না। মৃত্যুর ফায়সালা কোথা থেকে হবে বলেন? আরে এই কথাগুলো যখন তিনি বলেছেন, অনেক মানুষ দাঁত বের করে বিক্সি দিয়ে দিয়ে বলছে এইরকম কথা বলা সহজ, এরকম কথা বলা সহজ। আজকে উসমান হাদি একজন ব্যক্তি, বাংলাদেশের ইতিহাসে এমন কোন পুরুষের জন্ম হয় নাই, মানুষের জন্ম হয় নাই। মানুষ লাখে লাখে ওখানে জানাজা পড়ার জন্য আর জানাজার কাতারে দাঁড়িয়ে এভাবে অধরে কেঁদে তার জন্য দোয়া করতে পারে এমন একজন মানুষ বাংলার ইতিহাসে জন্মগ্রহণ করে নাই, যিনি হচ্ছেন শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পেরেছেন? তিনি একটা জিনিস মনে করতেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামের জন্য পাঠিয়েছেন, আমি যেটা করবো সেটা ইবাদত হতে হবে। আমি কখনো কখনো টিচিং দেব, এটা আমার জন্য ইবাদত। আমি মানুষের কাছে ভোটের দাওয়াত পৌঁছে দেব, মানুষের কাছে তার অধিকার প্রাপ্যের জন্য দাওয়াত পৌঁছে দেব, মানুষের কাছে কাছে গিয়ে হ্যান্ডবিল পৌঁছে দেব, এটা আমার রাজনীতি নয়, এটা আমার ইবাদত। এই জন্য উলামা ইকরাম বলেন, পীর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। কি করি বলেন? কথা বলেন, কি করি? ইবাদত করি, আমরা রাজনীতি করি না। আমরা যে উদ্দেশ্যে নামাজ পড়ি, সেই উদ্দেশ্যে আমরা মঞ্চে ময়দানে কথা বলি। আমরা যে উদ্দেশ্যে জিকির করি, হজ করি, যাকাত দেই, ঠিক একই উদ্দেশ্যে স্লোগান দেই, একই উদ্দেশ্যে মানুষের কাছে ভোট চাই, একই উদ্দেশ্যে আবার আমরা মানুষের কাছে ভোট দেওয়ার জন্য আহ্বান করি। গোটা বিশ্ববাসী আজকে দেখেছে, অবাক হয়েছে। যিনি হতে চেয়েছিলেন একজন সংসদের সদস্য, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হচ্ছে আকাশ ফেড়ে গোটা সংসদ চাই তাকে হাদিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাদি ভাইকে কবুল করেছেন, হাদি ভাইকে কবুল করেছেন। শুধু আলহামদুলিল্লাহ নারাই তাকবীর মোনাজাত করে কেঁদে কেঁদে আমাদের দায়িত্ব শেষ মনে করেছেন না। স্পষ্ট ভাষায় মুসলমান শুনে রাখো, মুসলমান শুনে রেখো, তিনি যেমন একটা কথা বলেছেন বারবার, আমাকে যদি কেউ গুলি করে মেলে ফেলে আমার কোনো আফসোস নাই, তবে কথা হচ্ছে আপনারা অন্ততপক্ষে খুনির বিচারটা করবেন। আমি ইমরান বিন লুৎফর আপনাদেরকে সেম কথা বলছি, এই বাহির দিয়ে যদি আমাকে কেউ গুলি করে মারে, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার জন্য মায়া কান্না করার দরকার নাই।
আমার জানাজা পড়ার জন্য ব্যাকুল হওয়ার দরকার নাই। আপনারাও আমার খুনির বিচার করবেন, এটা আপনাদের কাছে আমার শেষ কামনা, আমার শেষ ইচ্ছা। আপনারা বাড়ি বসে খুব কান্নাকাটি করবেন না। কারা হত্যা করেছে? বাংলাদেশের পুলিশ প্রশাসন, এই গভর্নমেন্ট চাইলে 1 ঘন্টার বেশি সময় লাগবে না সেই সন্ত্রাসীকে ধরে, সেই খুনিকে ধরে বিচার করতে, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত কেন সেই খুনি বাহিরে আছে? এটার বিচার আপনারা চান না? কথা বলেন। আজকে হাদি শহীদ হয়েছে, আগামীকালকে আমাদের বাংলাদেশের কোনো আলেম নিরাপদ থাকবে না। আমাদের আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এদেশের কোনো এমপি মন্ত্রী, এদেশের কোনো নেতা নেত্রীর কোনো নিরাপত্তা থাকবে না যদি এই বিচার এই অবস্থায় রেখে দেওয়া হয়। এই জন্য আমরাও চাই এই খুনের বিচার হোক, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মা বোনেরা অনেক কথা বলছেন পিছন দিয়ে, প্লিজ কিপ সাইলেন্ট। আমাদের শহীদ শরীফ উসমান হাদি ভাই রহমতুল্লাহি আলাই, তার স্ত্রীকে দেখে শিক্ষা নেন। আমরা তো স্ত্রীদেরকে একটু মডার্ন চাই, ঠিক কিনা? এ হতে হবে, ও হতে হবে, তা হতে হবে। আর তোমরা তো মিয়া যুবক ভাইয়েরা, যেই নেতার স্ত্রী পোস্টারে দেখতে যত সুন্দর, সেই নেতার পিছনে পিছনে তোমরা ঘোরো। আমরা দেখেছি তো চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে 1 বার, আর বাড়ি যায় ভাবি বলে 70 বার। আছে না নাই? নেতাকে আব্বা বলে 10 বার, আর নেতার স্ত্রীকে আপা বলে 70 বার। কেন? নেতাকে যত দেখলে ভালো লাগে, তার চাইতে নেতার স্ত্রীকে দেখতে আরো বেশি ভালো লাগে। যুবক ভাইয়েরা, শিক্ষা নাও। শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি এত বড় মিডিয়া ব্যক্তিত্ব, এত বড় জনপ্রিয়, বাংলাদেশের ইতিহাস নয়, আজকের দিনে সমস্ত বিশ্বব্যাপী একটা নাম সবচাইতে বেশি উচ্চারিত হয়েছে, তা হচ্ছে হাদি। অথচ মিডিয়ার সামনে তার স্ত্রী একবার ওপেন হয় নাই, একবার এমন উঁচু আওয়াজে কথা বলে নাই যেই কথা আল্লাহর আরশ পর্যন্ত শুনলে ফেরেশতারা কষ্ট পাবে। আকসিদ ফি মাশিকা আগদুদ মিন সাউতিক ইন্না আনকারা লাসওয়াতি লাসাউতুল হামির। মহিলাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে বলেছেন, মহিলারা তোমরা হাঁটার ব্যাপারে, চলার ব্যাপারে, কথা বলার ব্যাপারে নিম্নগামী হও। তোমাদের আওয়াজ যদি পরপুরুষে শোনে, তোমাদের উঁচু আওয়াজ যদি অন্য মানুষের কাছে পৌঁছে যায়, এটা গাধার কর্কশ ভাষার মতো মনে হয়। খবরদার, জান্নাতের মেহমান এগুলি পছন্দ করে না, কোনো অবস্থায় না। এজন্য মা বোনদের জন্য উত্তম আদর্শবাদী স্ত্রী আজকে আমাদের হাদি ভাইয়ের স্ত্রী। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যে অবস্থায় যাই করি না কেন, আমাদের স্ত্রী যদি আদর্শবান না হয়, আমাদের স্ত্রী যদি ইসলামের পথে চলার জন্য আমাদেরকে সাপোর্ট না দেয়, তাহলে আমাদের আমল আখলাক ঠিক থাকবে? কথা বলেন, ঠিক থাকবে? থাকবে না, কোনো অবস্থায় থাকবে না। এজন্য আমরা এই বিষয়টা খুব বেশি সতর্ক হব। যা করব যতক্ষণ বেঁচে থাকার জন্য করব। কার জন্য? আল্লাহর জন্য করব। আল্লাহর কাছে এই দোয়া করছি, হে রব তুমি আমাদেরকে কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল ভাবে ডেকে বলছেন, শোনো, ওয়া আলাল্লাহি কাসতুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে জমিনের ভিতরে প্রেরণ করেছি, আর কোনটা ভালো কোনটা মন্দ এটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব কেবলমাত্র আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো দেখিয়েছেন, কালো দেখিয়েছেন, খারাপ দেখিয়েছেন, সুন্দর দেখিয়েছেন। দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা এবার চিন্তা ফিকির করে দেখো কোনটা গ্রহণ করবে। দুনিয়ার সব চাইতে ভালো জিনিসটা কোথায় আছে ওটা খুঁজে বের করে দেখো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জানি খুঁজতে খুঁজতে তোমার হায়াত শেষ হয়ে যাবে, তুমি পারবে না। দুনিয়ায় তোমার কল্যাণকর জিনিস কোথায় আছে খুঁজতে খুঁজতে তুমি অন্ধ হয়ে যাবে, দেখতে দেখতে তোমার চোখ ফিরে আসবে, কিন্তু কোথাও খুঁজে পাবে না। আমি সব শান্তি আর সব মুক্তি রেখে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম পালনের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে বলছি তোমরা কি করবে, দুনিয়ায় কিভাবে চলবে। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষ, আমার রাসূল
যেটা তোমাদেরকে করতে বলেছেন তোমরা সেটা করো, আমার রাসূল যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন ওটা তোমরা করবে না। এটাই হচ্ছে তোমাদের জন্য সবচাইতে উত্তম কাজ। আমরা যেটা করব অবশ্যই দুনিয়ায় সব কাজ করা যাবে, আমার রাসূল যেটা করতে বলেছেন যেভাবে করতে বলেছেন সেটা করব, সেইভাবে করব। আমার রাসূল যেটা করতে নিষেধ করেছেন, যেটা করতে আমাদের রাসূল বলেননি ওইটা আমরা করব। কথা বলেন। এখন আমরা দাড়ি রাখলাম, দাড়ি তো রবীন্দ্রনাথেরও ছিল, ছিল কি না? রবীন্দ্রনাথের দাড়ি কি সুন্নাতের দাড়ি হবে? কথা বলে না, হবে না, না হবে না। টুপি তো অনেকের মাথায় আছে, পাগড়ি তো অনেকের মাথায় আছে। মনমোহন সিং মাথায় যে পাগড়ি পরেছে ওই পাগড়ি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হবে নাকি? না, হবে না। এই জন্য নবীজি যেটা করেছেন যেভাবে করেছেন আমরাও সেইটা করব, আমরা সেইভাবে করব। আমার রাসূল ব্যবসায়ী ছিলেন কি ছিলেন না? ব্যবসায়ী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমাদেরকে বলছি যেই ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে, আমার রাসূলকে অনুসরণ করবে, সে যেন আমার রাসূলের অনুসরণ করলো না, সে অনুসরণ করলো কেমন যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। রাসূলকে অনুসরণ করা মানে কাকে অনুসরণ করা? কথা বলে, আল্লাহকে অনুসরণ করা। এখন কেউ মনে করবে যে আমি মনে হয় রাসূলের গুণগান করি, আমি রাসূলের গোলামি করছি। না না, আমরা রাসূলকে অনুসরণ করছি মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকেই অনুসরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীতে কোন মানুষের যদি অনুকরণ করো, কোন মানুষকে যদি মুহাব্বত করো, ভালোবাসো, তবে সেই অনুকরণের মানুষটা, মুহাব্বতের মানুষটা যেন হয় আমার রাসূল। কারণটা কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলে। আমার রাসূলের ভিতরে সবচাইতে উত্তম আখলাক চরিত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে গঠন করেছি। আল্লাহু আকবার। সবচাইতে উত্তম চরিত্রের মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি, রাসূলের নামে দুরূদ শরীফ পড়ি, রাসূলের নামে মিলাদ শরীফ পড়ি, কত কিছু আমরা রাসূলের নামে করি। আর রাসূল যে কাজটা করেছেন সেই কাজটা আমরা কত পছন্দ করি, ঠিক কিনা বলেন? গ্রামের ভিতরে আমরা দেখেছি অনেকে ছাগল বাঁধে যে দড়ি দিয়ে, যে রশি দিয়ে, এই রশি অনেকে আছে গ্রামের ভিতরে ডিঙায় না, পাড়ায় না। কেন? বলে ছাগলের রশি পাড়াইতে নাই। ছাগলের রশি আমার রাসূল যখন ছাগল পালতেন তখন এই ছাগলের রশি রাসূল ঘাড়ে করে নিয়ে চলতেন। এই মুহাব্বতে, এই আদবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দড়ি, ছাগলের দড়ি, হ্যাঁ, উনি ঘাড়ে করেছেন, এটা আমরা ডিঙিয়ে যাব, আমরা এটাকে পায়ের নিচে রাখবো, এটা মানুষ পছন্দ করে না। আমি যা বলেছি এটার সাক্ষী আছে না নাই? কথা বলছেন? হ্যাঁ, ছাগলের রশি অনেকে কি করে না, ডিঙায় না, কারণ এটা রাসূলের ঘাড়ে ছিল। তা রাসূলের ঘাড়ে থাকলে সেই জিনিসের সম্মান বাড়ে না কমে? কথা বলে না, বাড়ে না কমে? এই তো লাইনে আসতেছেন, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ায় যত মানুষের আদর্শ আছে, নীতি আছে, চরিত্র আছে, সব চাইতে উত্তম চরিত্রটা আমি দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। যদি কোনো মানুষকে মুহাব্বত করার জন্য, ভালোবাসার জন্য, তাকে দিলে রাখার জন্য নির্বাচিত করো, সেই মানুষটা যেন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল ছাড়া অন্য কোনো মানুষের আদর্শ তোমাদের জন্য গ্রহণযোগ্য না হয়, কখনো যেন এটা মনে না করো। তার আদর্শ, তার স্বপ্ন বাস্তবায়ন করলে আমার পরিবারে শান্তি আসবে, আমার এলাকায় শান্তি আসবে, আমার রাষ্ট্রের শান্তি আসবে। আগামীর বাংলাদেশ শান্তির ছোঁয়ায় সব ফুলে ফলে ভরে সুশোভিত হয়ে যাবে। এটা কখনো তোমরা চিন্তা করবে না। হ্যাঁ, চিন্তা করতে পারো, তবে সেই মানুষটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তাহলে কোন মানুষের আদর্শ বাস্তবায়ন করলে পরিবারে শান্তি পাওয়া যাবে, সমাজে শান্তি পাওয়া যাবে, রাষ্ট্রে শান্তি পাওয়া যাবে? এক কথায় এক উত্তর, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটার কি কোনো উপমা আপনাদের কাছে আছে? কথা বলেন, এটার উপমা আছে?
আছে। কি উপমা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে একজন নবী পৃথিবীতে আসছিলেন। বলেন তো তার নাম কি? কথা বলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যে গ্যাপ, বিশাল গ্যাপ, এই গ্যাপটার ভিতরে ছিল 500 বছর। এই সময়ের ভিতরে মানুষ হিদায়াতের বাণী পায় নাই, আসমানি কোনো কিতাবের ছোঁয়া পায় নাই, রাসূল পায় নাই, মুবাল্লিগ পায় নাই, উলামা একরাম পায় নাই। না পাওয়ার কারণে মানুষের চরিত্র হয়ে গিয়েছিল পশুর চাইতে অধম। মানুষকে বলা হতো জাহিলি যুগের মানুষ, যুগটাকে বলা হতো অন্ধকারের যুগ, আর মানুষকে বলা হতো অন্ধকারের মানুষ। ঠিক কিনা? যেই সময় মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, যেই সময় মানুষের খাবারের নিরাপত্তা ছিল না, অর্থের নিরাপত্তা ছিল না, কোনো কিছুর কোনো নিরাপত্তা ছিল না, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে মানুষের সামনে বললেন, শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিক। হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি দুটি জিনিসের কথা বলছি, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, তোমাদের শান্তি সুখের আর কোনো অভাব হবে না। সেটার ভিতরে একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে আমি রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অশান্তির কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাদের ভিতরে কোরআন না থাকলে, আমাদের ভিতরে সুন্নাহ না থাকলে অশান্তি আমাদের ডানে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে, সব জায়গায় অশান্তি থাকবে। আর দুনিয়ার সব অশান্তি দূর করার জন্য একটা মাত্র ফর্মুলা, তা হচ্ছে কোরআন, তা হচ্ছে সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিক কিনা বলেন? কথা বলেন। প্রিয় ভাই আমার, এই কথাগুলো আমরা আপনাদেরকে বলি, সর্বক্ষেত্রে ইসলাম মানতে হবে। মানুষের এই কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়। মানুষে বলে কি আমাদের কাছে, হুজুর রাজনীতি আলোচনা করেন না, রাজনীতি বাদ দেন, এই রাজনীতি করা যাবে না। এক গুন্ডা তো বলেই বসছে যে ওয়াজ মাহফিলে রাজনীতির কথা বললে কিন্তু বক্তা গ্রেফতার হয়ে যাবে। ওর কথায় বাংলাদেশ চলে, ওর কথায় হুজুররা চলবে, ওর কথায় হুজুররা লেখাপড়া করে এসে এখানে কথা বলে। কত বড় অসভ্য! রাজনীতি কি জিনিস ও তো সেটাই বোঝে না। মানুষকে শান্তি দেওয়ার জন্য যেই নীতি আছে, দেশকে শান্ত করার জন্য যেই নীতি আছে, খুনি, ধর্ষক, হত্যাকারী, অবিচারকারী যারা আছে পৃথিবীতে, এই সব মানুষকে ধ্বংস করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেই নীতি আছে, ওই নীতিটাই হচ্ছে রাজনীতি। সব নীতির মূল নীতি, সব নীতির সেরা নীতি রাজনীতি। ঠিক কিনা বলেন? এক্ষেত্রে ইসলামের চাইতে বড় আদর্শবান নীতি পৃথিবীর বুকে কেউ স্থাপন করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না। এই জন্য আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাই, তা হচ্ছে বিশ্বাস করেন অনেক কিছু দেখেছেন আপনারা, ইসলামকে একবার দেখবেন। ইসলাম শুনেছেন, ইসলাম ইসলাম ইসলাম, আবার অনেকে বলে যে হুজুর ইসলাম ক্ষমতায় আনতে হবে কেন, ইসলামের পিছনে থাকতে হবে কেন, আপনি ইসলামী রাজনীতি করেন তাই? না ভাই, না ভাই, তা না। আমি মুসলমান। আপনারা কি বলেন? একজনও চুপ করে থাকবেন না। আপনারা কি মুসলমান? আমরা মুসলমান। মুসলমান তো এটাই চাইবে ইসলাম সব জায়গায় থাকবে। কথা বলেন। আমি মুসলমান, ইসলাম আমার মাথায় থাকবে, ইসলাম আমার গায়ে থাকবে, ইসলাম আমার পরিবারে থাকবে, ইসলাম আমার অফিসে থাকবে, আমার কলেজে থাকবে, সব জায়গায় থাকবে। ঠিক তদ্রূপ ইসলাম আমার ইউনিয়ন পরিষদে থাকবে, ইসলাম উপজেলা পরিষদে থাকবে, ইসলাম রাষ্ট্রীয় সংসদ ভবনে থাকবে। ইসলাম অনুযায়ী সবাই চলাফেরা করবে। এটা একজন মুসলমানের প্রাণের চাওয়া, কলিজার চাওয়া। এই চাওয়ার ভিতরে কোনো রাজনীতি তো আমি খুঁজে পাই না। আমার সারা জীবনের তামান্নাই হচ্ছে ইসলাম সব জায়গায় পালন করব। যে সব জায়গায় যদি পালন করতে হয়, ইসলামিক রাজনীতি প্রত্যেকের জন্য ফরজ। সবাই মিলে ইসলামের রাজনীতি করবেন। এই দাওয়াত তো সবাইকে আমি দেব, সবার আগে দেব। আরে বেটা, আমাদেরকে গ্রেফতারের ভয় কি দেখাও? আমাকে যদি গুলি করে ঝাঁঝাক করে দেওয়া হয়, তাও আমি কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো বলতেই থাকবো সব কিছু ইসলাম অনুযায়ী চলবে। আমরা মুসলমান হিসাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এই আদর্শ আওয়ামী লীগের থাকা উচিত যদি তারা মুসলমান দাবি করে। এই আদর্শ বিএনপির থাকা উচিত যদি তারা মুসলমান দাবি করে। এই আদর্শ এরশাদ চাচা থাকা উচিত যদি তারা মুসলমান দাবি করে। যে মুসলমান সে চাইবে ইসলাম প্রতিষ্ঠা হোক সব জায়গায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান করে বলছি, যে কোনো নির্বাচনে যদি এই 5 নং বাহিদা মানসা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে আসে, যদি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির 12 তারিখ হয়,
এক্ষেত্রে কোনো একজন মানুষ যে কোনো একটা মার্কা নিয়ে এ বি সি ডি যাই হোক নিয়ে এসে যদি আপনাদের সামনে বলে, প্রিয় ভাই আমি একজন মুসলমান, আমার কাছে একটা মার্কা আছে, আমি একটা দল থেকে আপনাদের কাছে আসছি, ইনশাআল্লাহ আমি যদি সংসদ ভবনে যেতে পারি, আমি কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করব, ইসলাম প্রতিষ্ঠা করব, এই কথা যদি কোনো প্রার্থী বলে, এই কথা যদি কোনো মার্কার কথা হয়, ওই প্রার্থীর বিরুদ্ধাচারণ করা আপনার জন্য হারাম। ওই প্রার্থীকে সাপোর্ট দেওয়া, ওই মার্কায় ভোট দেওয়া আপনার জন্য ওয়াজিব, আপনার জন্য ফরজ। এটা কি রাজনৈতিক কথা? কথা বলেন। একজন মুসলমান ইসলাম প্রতিষ্ঠান সে কথা বলবে না? একজন মুসলমান সে সব জায়গায় ইসলাম পালন করতে চাইবে না? কথা বলেন। 100% চাইবে। আমি তো সব জায়গায় ইসলাম অনুযায়ী চলতে চাই, কথা বলতে চাই।